উর্বর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ উর্বর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ উর্বর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ উর্বর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপায়লেশ ত্রিভুবন পাবন কৃপায়লেশ ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন কৃপায়লেশ ত্রিভুবন পাবন কৃপায়লেশ তং প্রণমামি চ শ্রী সচিতনয় তং প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ উর্বর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল বরণ উর্বর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ বন্দে গুরু ঈশো ভক্ত এসো অবতার তৎপ্রকাশামস্য তচ্ছক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গ গুরবে গৌর চন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণयै কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তাयै নমো উজ্জ্বল বরণ উর্বর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর
গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েৎ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো। উজ্জ্বল বরণ হরি বল, হরি বল, গোরা হরি বল, হরি বল। বরণে বিলসিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলসিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বরণ গোরা বরণে বিলসিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলসিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল বরণ রবর দেহা বিলসিত নিরবধি ভাব বিদেহা গুণগুণে প্রাণ ও ও ও হে হায় ও গোরা ও নে গোরার আমার কি নাম ভাবে এ এ গোরায় আমার ব্রজ আবে ও ও লোরে আহামরি গোরা নে প্রাণ মরে মরি হলো রে আহামরি গোরা গুনে প্রাণ মরি মরি রে
প্রাণ মরিয়া মরি রে ও কি মরি রে গোরা গুনে প্রাণ মরিয়া মরি রে ওকে মরি রে গোরা গুনে প্রাণ মরিয়া হরি বল হরি বল হরি গোরা গুনে প্রাণ গোরা গুনে প্রাণ কান্দে কি বুদ্ধে করে গোরা গুনে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব সর্বা পরা দাসা সারে মপরা মপ রে সা আশাবলী রাগের উপরে গানটি গাইছি পদাবলী। এই আশাবলী রাগের উপরে খুব সুন্দর সুন্দর রাগ প্রধান গান আছে। ছোট্ট একটা গান এক লাইন গাই শোনাই। বাজায় না বাঁশরে এমন করে, বাজায় না বাঁশরি এমন করে, বাজায় না বাঁশরি অমন করে সারা নিশি জেগে আছি, সারা নিশি থেকে আছি, সারা নিশি জেগে আছি তোমাদের তরে বাজায় না বাঁশরি এমন করে, বাজায় না বাঁশরি এমন করে বাজায় না বাঁশরি এমন করে। আরেকটা খুব সুন্দর গান আছে। আমরা ছোট্টবেলায় যখন গান শিখতে যেতাম গানের গুরুজির কাছে, এইসব গানগুলো শেখাতো। শ্যামের বাঁশরে বাজে বাজে, শ্যামের বাঁশরি বাজে বাজে, শ্যামের বাঁশরে বাজে বাজে, শ্যামের বাঁশরি বাজে, বনে নয় কোনে নয়, বনে নয় কোনে নয়, বনে নয় বনে নয় মনের মাঝে শ্যামের বাঁশরে বাজে বাজে, শ্যামের বাঁশরি বাজে বাজে, শ্যামের বাঁশরি বাজে বাজে, শ্যামের বাঁশরি বাজে। গৌরাঙ্গ গুণের নিধি। আবার কবে ফিরে এলাম? গুণের নিধি, গৌরাঙ্গ গুণের নিধি গৌরাঙ্গ গুণের নিধি, গৌরাঙ্গ গুণের নিধি, কোথা গেলে পাবো? গোরা গুণে প্রাণ কান্দে, গোরা গুণে প্রাণ কান্দে, গোরা গুণে প্রাণ কান্দে, এ বোধে করিও
গোরাগুনে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব আর কে বা আছে রে কে বা আছে রে আর কে বা আছে রে কে বা আছে রে পাতকি উদ্ধারিতে কে বায়ার আছে রে পাতকি উদ্ধারিতে কে বা আছে রে পাতকি উদ্ধারিতে আর কে বা আছে রে সুধা বিন্দু ঝরিছে দেখো সুধা বিন্দু ঝরিছে সুধা বিন্দু ঝরিছে সুধা বিন্দু ঝরিছে পূর্ণিমার ওই চন্দ্র হইতে 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 বলি পূর্ণিমার ওই চন্দ্র হইতে আমার গোরা চাঁদের অধর সুধা পূর্ণিমার ওই চন্দ্র হইতে 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 গোরা চাঁদের অধর ওই সুধা পূর্ণিমার ওই চন্দ্র হইতে গোরা চাঁদের অধর 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 সুধা চন্দ্র হইতে গোরা চাঁদের অধর সুধা পূর্ণিমার ওই চন্দ্র হইতে চাঁদের অধর সুধা পূর্ণিমার ওই চন্দ্র হইতে গোরা 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 চাঁদের অধর সুধা গোরা চাঁদের অধর সুধা পূর্ণিমার ওই চন্দ্র হইতে 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 গোরা চাঁদের অধর সুধা সুধা বিন্দু ঝরিছে গৌরাঙ্গ গো মেডনিধি কোথা গেলে পাব কোথা গেলে পাব আজানুলম্বিত ভুজ কনকায় বদাত সংকীর্তনৈক পীতর কমলায় তক্ষ বিষ্ণুমরোধিজবর যুগোধর্মপাল বন্দে জগৎ প্রিয় করুণা অবতার হরি হরি হরে কৃষ্ণ জয়নিতাই গৌর হরি বল। উপস্থিত সকল শ্রদ্ধেয় আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী বাবারা এবং ভক্তিমতী মায়েরা, লীলা প্রারম্ভে সকলের চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন পরমদিন আপনাদের চরণের দাস অথমনীশ মণ্ডল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার গুরুদেব কীর্তন শাস্ত্রী শ্রী পলাশ সরকার মহাশয়ের চরণে। প্রণাম বাকি আর যে সমস্ত কীর্তনিয়াগণ আছেন সকলের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আস্বাদন করব বর্তমান পরিবেশিত লীলা শান্তিপুর মিলন।
খুব সুন্দর একটি লীলা। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, দেখতে দেখতে আমরা একদম অন্তিম লগ্নের দিকে চলে এসেছি। না, হরিবাসরের নয়, আমি আমাদের কথা বলছি। এই শান্তিপুর মিলন লীলাটা শেষ হলেই আপনাদের চরণ ছেড়ে আমি এবছরের মতো বিদায়। জানি না কোনোদিন দেখা হবে না, জানি তাই, কারণ নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই মা। অনিতানি শরীরানি বিভব নৈব সৎশত নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এই যে এত সুন্দর একটা কথা বললো শ্রীমদ্ ভাগবত, বলে ভগবানের কৃপায় যে দিব্য দেহটা পেয়ে আমরা জগৎ সংসারে এসেছি, এই দেহটা কিন্তু অনিত্য, নিত্য নয়। এই আছে, আবার এই নাও থাকতে পারে। আমি অনিমেষ করে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না এই কীর্তনটা শেষ পর্যন্ত পরিবেশন করতে পারবো, তার আগেই কিন্তু আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তাহলে ভগবানের কৃপায় যে দিব্য দেহটা পেয়ে জগৎ সংসারে এসেছি, এই দেহটা কিন্তু আমাদের অনিত্য, নিত্য নয়। এই আছে, আবার এই নাও থাকতে পারে। আর এই কথাটা হলো চিরন্তন সত্য। বিভব নৈব সৎসত নৃত্যং সন্নিহিতং মৃত্যু। প্রত্যেক মুহূর্তে মৃত্যু দিয়ে আসছে আমার ভক্তমণ্ডলী, মামা, ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে পিছুপানে চেয়ে দেখুন, আমাদের প্রত্যেকের পিছনে এসে মৃত্যু অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, শুধু সুযোগের অপেক্ষা আর সময়ের অপেক্ষা। এখন কথা হচ্ছে, এই যে জগৎ সংসারে এই দুর্লভ জনমে আমরা জন্মগ্রহণ করে ভালো মন্দ দুটো কিছু খেলাম, দু তিনতলা বাড়ি বানিয়ে মার্বেল দিয়ে বাঁধিয়ে দিলাম, আবার শেষ নিঃশ্বাস হারিয়ে চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করলাম, এটাই কি মানুষের কাজ হয়ে গেল? জানি তাই। ভগবানের কৃপায় যে দিব্য দেহটা পেয়ে আমরা জগৎ সংসারে এসেছি, আর এই সংসারে মৃত্যুর পূর্বে আমাদের প্রত্যেক মানব জাতির একটি করে কর্তব্য আছে। কর্তব্যটা কি না, কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যুর পূর্বে এই সংসারে আমাদের প্রত্যেক মানব জাতির কর্তব্য হচ্ছে ধর্মকে একটু হলেও সঞ্চয় করে রেখে যাওয়া। এখন কথা হচ্ছে মায়েরা, শ্রীমদ্ ভাগবত ধর্মকে সঞ্চয়ের কথা বলল কেন? অর্থ সঞ্চয়ের কথা বলতে পারতেন, বিষয় আশায় সঞ্চয়ের কথা বলতে পারতেন, তা না বলে বলল ধর্মকে সঞ্চয় করো। অর্থ সঞ্চয় করলে আমরা যেমন ইহজগতে ভালো খেয়ে ভালো করে বাঁচতে পারি, তদ্রূপ যদি আমরা ধর্মকে সঞ্চয় করতে পারি, ইহকালে কতটা ভালো থাকলাম ভালো করলাম বিষয় নয়, পরকালে গিয়ে আমরা অনেকটাই যে সুখে শান্তিতে বিরাজ করতে পারবো, এই ব্যাপারে একদম নিশ্চিত। শ্রীমদ্ ভাগবত বলে দিয়েছে। অথচ দেখুন বাবা, এই দেব দুর্লভ জনম পেয়ে জগৎ সংসারে এসে আমরা কি করলাম? হরি হরি বিফলে জন্ম গুমায়, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, আমি জানিয়া শুনিয়া বিষ খাই। হরি হরি বিফলে জন্ম গুমায়। এই যে 84 লক্ষ জনি ভ্রমণ করে যে মানব জন্ম আমরা পেয়েছি, মানুষের কাজকে কিছু করতে পেরেছি? 84 লক্ষ জনি ভ্রমণ করে যে মানব জন্ম আমরা পেলাম, আর এই মানব জন্মের প্রকৃত উদ্দেশ্যই হলো কৃষ্ণ ভজনের পথে এগিয়ে যাওয়া। যে কৃষ্ণকে ভজনের জন্য কৈলাসপতি ভোলানাথ সুখের কৈলাস ছেড়ে এই সাধের ধরাধামে নেমে এসেছিলেন মানুষ জন্ম পেয়ে কৃষ্ণ ভজনের জন্য। কোথায় জানেন? সে মেদিনীপুর জেলার ধারেন্দা বলে একটি গ্রাম। পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিকা দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন কৈলাসপতি ভোলানাথ পুনরায় মানব জন্ম দিয়ে। আর এই সংসারে এসে নাম হয়েছিল তার দুঃখী কৃষ্ণ দাস। পরবর্তীকালে বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের কৃপায় নাম হয়েছিল তার কনক মঞ্জুরি। সর্বশেষ রাধারানীর কৃপায় নাম হয়েছিল তার ভক্ত শ্যামানন্দ। এই সেই কৈলাসপতি ভোলানাথ যে সুখের কৈলাস ছেড়ে এই সাধের ধরাধামে নেমে এসেছিলেন মানুষ জনম। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে মানুষ যেটা পারে স্বর্গের দেবতারা সেটা করতে পারেন না। এমনকি মানুষ যেটা পারে ভগবানও কিন্তু সেটা করতে পারেন না। এই জন্য ভগবানের মাঝে মধ্যে সাধ জাগত, একবার যদি রক্ত মাংসের দেহ পেতাম
একবার যদি মানুষ হতে পারতাম। এক কথায় ভগবানের সাধনা করতে গেলে, ভগবানের ভজনা করতে গেলে মানুষ হতে হবে। মানুষ, অমানুষ হলে চলবে না, মানুষ হতে হবে। অথচ সেই মানুষ যখন আমরা কি করব? হরি হরি বিফলে জন্ম মম। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজি, আমি জানিয়া শুনিয়া আমি সখী। এই যে কীর্তনটা আপনারা রাত্রি জেগে কষ্ট করে শুনছেন, আমরা গাইছি। আমার দাদা ভাই যে তাপসদা, বরুণদা আর কমিটির যে সমস্ত দাদা ভাইরা আছেন সকলের নাম তো জানি না। এই যে মাথার ঘাম পাই ফেলে দিন নেই রাত্রি নেই আহার নেই নিদ্রা নিয়ে সব কিছুকে জলাঞ্জলি দিয়ে অক্লান্ত পরিশ্রমের ফলে এই যে হরিবাসর আপনাদের ছোঁয়া পড়া, তাহলে এই কীর্তনটা কি ছেলে খেলানোর বিষয়? সেই গোলকের প্রাণধর এই হরিনাম ও সংকীর্তন মতিনা জন্মিল কেন তার? এই কীর্তন হচ্ছে স্বয়ং গোলকনাথের একদম নিজস্ব প্রেম সম্পদ, যেটা তিনি নিজ জনের জন্য গোলকে গোলকে তুলে রেখেছেন, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারেননি। সে নিজস্ব প্রেম সম্পদ, ধন সম্পদ নিজ গুণে করুণা করে মাথায় করে বহন করে নিয়ে এসে এই কলিযুগে জীবের দ্বারে দ্বারে হরিনাম রূপে বিলিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে মায়েরা, এই কীর্তন যদি স্বয়ং গোলকনাথের নিজস্ব প্রেম সম্পদ হয়, এই কীর্তনের প্রতি আমাদের মানব জাতির প্রেম কেন জন্মে? এই কীর্তনের প্রতি আমাদের মানব জাতির নয়ন বাড়ি কেন ঝরে? কারণ সংসার বেশানলে দিবানিশি হিয়া জলে জোড়াইতে নাকুল নৌকা। আমরা তো মায়ামুগ্ধ জীব, এই সংসার পাকের মধ্যে পড়ে আমার আমার করে মরে, আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার স্বামী আমার পিতা আমার মাতা, এই যে আমার আমার করে চলেছে মায়ামুগ্ধের মতো। ওই জন্য ভগবানের নামের প্রতি আমাদের প্রেম জন্মায়। মায়ার দাস হয়ে যার জন্য এত সুন্দর দেহটা পেলাম, সেই ভগবানের কথা আমরা ভুলে যাই। কিন্তু ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা, যাদের আমরা আমার আমার করছি, তারা কি সত্যি আমার? এক ভগবান এক ভক্তের গৃহে গিয়েছেন বেড়াতে। ভক্ত ভগবানকে পেয়ে খুব আনন্দ, মনে আনন্দ নিয়ে সারা বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন স্বয়ং ভগবানকে ভক্ত। আর যত ঘরের মধ্যে প্রবেশ করেছে ভগবান ততবার জিজ্ঞেস করেছে, এই ঘর কার, আসবাবপত্র কার, এই যে দামি দামি এত আলমারি শোকেস এগুলো কার? ভক্ত বারে বারে বলেছে, ভগবান এ সবই হলো তোমার। সব শেষে ভক্তকে ভগবান জিজ্ঞেস করছে, সবই যদি আমার হয় এ জগতে তোমার বলে কি আছে? ভক্ত বলল, দেখবে আমার বলে কি আছে। এবার ভগবানকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে